সবচেয়ে ভালো হতো ঘরে যদি আগুন লাগাই দেওয়া যেত, কিন্তু সেটা যেহেতু সম্ভব না, হিটার ভরসা। অ্যান্ড ইউর আস্কিং আমি টি শার্ট কেন পরে বসে আছি? ভাই আমার জানলা দরজা সব লাগানো, তারপরে আমার আঙ্গুলের ডোকা ঠান্ডায় জমে যাচ্ছে। কম্বল তুললে মনে হচ্ছে কম্বলের ভিতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে, আইতেছে কোত্থেকে বাতাস। তার মাঝে এই বক্সটা আজকে অ্যারেঞ্জ করলাম, এটার ভেতরে কাহিনী আছে, কাহিনীতে পরে যাচ্ছি। বাট উপরে এই বইগুলা আমার হাতের কাছে রাখা, যাতে এই কম্বল থেকে মাথা বের করবো আর বই টেনে নিয়ে পড়বো। কি কি বই আছে সেগুলো আগে দেখাই। কাহিনী হলো, আজকে আমি আমার আলমারি নাড়া দিয়ে কিছু বই বের করলাম, যে বইগুলো আমার পড়া হয়ে গেছে এবং হয়তো দ্বিতীয়বার পড়বো না। এই বক্সে সেগুলো আছে। এই আলাদা করার কারণ স্পেস ফাঁকা করা নতুন বইয়ের জন্য, এবং এইগুলোকে কোনো একটা জায়গায়, হয়তো বাক্সে নয়তো নতুন বুক শেলফে রাখা হবে। সে করতে গিয়ে আমার এই বইগুলো হাতে লাগলো, যেগুলো মনে হলো যে এখন পড়া দরকার, কারণ কিছু বই বন্ধুদের, সেগুলো ফেরত দেওয়া লাগবে। সো দেখি কি কি বই হাতের কাছে এখন আছে। স্টার্টিং উইথ খোঁয়ারি, আখতারুজ্জামান ইলিয়াস। দুধ ভাতে উৎপাত বইটা আমি গত বছর পড়েছিলাম, এবং তারপরে আমার সংগ্রহের এই বইটা পড়ে দুইটা বই মিলাই একটা ভিডিও করতে চাই। সো আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্পের বই খোঁয়ারি। আরেকটা গল্পের বই আফ্রিকার নির্বাচিত গল্প। সেদিন আপনাদের এদুয়ার্দো গালিয়ানোর বইটা দেখিয়েছিলাম, সেটা যিনি অনুবাদ করেছেন আরো কয়েকজন অনুবাদকের সাথে মিলে এই অনুবাদকের আরেকটা বই আফ্রিকার নির্বাচিত গল্প। এখানে সংস্কৃতি নিয়ে যেমন ধারণা হবে, ছোট গল্প পড়া হবে। এই বইটা আমি সেই বাতিঘরের ইয়ার এন্ডিং সেলে কিনেছিলাম। শ্রী শ্রী চন্ডীর গল্প, পৌরাণিক গল্প, এবং এটা যেহেতু শিশুতোষ, তাই কম কথায় কাহিনীটুকু জানা হবে। এরপরে আগ্রহ হলে আমি এই কাহিনীর বড় ভার্সন বা মূল পুরাণ থেকে পড়বো অথবা পড়বো না। শঙ্খ গহন সলবকাল বইটা নিয়ে একটা মজার গল্প আছে। এই বইটা কেনার সামর্থ্য আমার নাই, তাই ঠিক করছিলাম বুক শপে বসে বসে পড়ে শেষ করে ফেলবো, এবং 150 পেজ পড়ে ফেলছিলাম। তারপরে কাহিনী বেরোলো, আমার এক বন্ধুর হাতে এই বইটা আছে সংগ্রহে। তার কাছ থেকে আমি আনলাম যে, বন্ধু আমি তো বইটা পড়ার মুডে আসি, প্রতিদিন দোকানে গিয়ে 2 ঘন্টা বসে থাকার চেয়ে বরং ঘরে বসেই পড়ে শেষ করে ফেলি। সেই যে আনছি, তারপরে 6 মাস পার হয়ে গেছে, বই আর পড়া হচ্ছে না। তো এটা এখন শুরু থেকে আবার পড়া শুরু করবো, তার জন্য জরুরি ভিত্তিতে হাতের কাছে রাখা। সর্বশেষ মফিজউদ্দিন, আমার সংগ্রহের একমাত্র কমিক বই যেটা আমার পড়া বাকি। মফিজউদ্দিনের সবগুলা কমিক আলাদা আলাদা পড়া হয়েছে বাতি ঘরে দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু যেহেতু সমগ্র এখন হাতে আছে, পড়বো। এই বইগুলোর মাঝে একমাত্র এটা ছাড়া বাকি সবগুলাই কিছু না কিছু একটা অপেক্ষায় আছে, হয় বন্ধুকে দেওয়া লাগবে অথবা বাচ্চাদেরকে দিব বলে ডিসাইড করব। এবং এইটা আমার বুক পাইল, ব্যাড সাইড বুক পাইল, যেটা অ্যাকচুয়ালি ওর হওয়ার কথা ছিল, বাট আমি যেহেতু তার সাথে কথা রাখতে পারি নাই, তাই আপাতত একে দিয়ে কাজ ছাড়া। নাও দ্যাট সাউন্ডস রং।